স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার নমস্কার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কি ক্লাস হয়েছে একটু আগে? স্যার বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ব্যবসা পৌরনীতি। স্যার সিভিল। ব্যবসা আচ্ছা আচ্ছা, তোমাদের কি 9 এর মেয়েরা সবাই ভালো, মানে ক্লাস করে নিয়মিত? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। এক মিনিট সময় নেই, সবাই একটু জয়েন করবে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই। আমরা ট্যাগ কোয়েশ্চেন পড়ছিলাম আর কি, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা একটু দেখবো আজকে আহ, কেমন কে পারে আর কি। হা 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 হা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? স্যার পারতেছি দেখতে। জি স্যার। আচ্ছা, একজন একজন করে আমাকে অ্যান্সার বলবা আর কি, এবং ব্যাখ্যা সহ বলবা, তাহলে পরে সবার শেখা হয়ে যাবে আর কি। ওকে ওকে, 1 নম্বর উত্তর কে বলবে? এক। স্যার আমি। স্যার আমি। স্যার আমি। ওয়েট, আমি একটু দেখে দেখে বলি। স্যার আমি আগে কে বলছি। করছে? কে? সুরবিনাহার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো। স্যার, এটা হবে হলো ক্যান দে। আচ্ছা, ব্যাখ্যা বলো তো, কেন স্যার ক্যান কারণ দে হবে? এই হ্যাঁ ট্যাগটা নেগেটিভে আছে, কারণ ক্যানটা আছে, এই কারণে আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করব, এবং এখানে বার্ডস আছে, এটা হলো প্লুরাল, এখানে দে দিব। আচ্ছা, কেন কেন হলো? স্যার এটা নেগেটিভ মানে এটা নেগেটিভ ট্যাগে আছে, এটাই কারণে আমি অ্যাফার্মেটিভে করব। মানে এটা তো কুড হতে পারতো, কেন কেন হলো? স্যার ক্যান হলো কারণ এটা হলো মডেল একটা। কে বলতে পারে কেন কেন হলো এখানে? স্যার সেন্টেন্সটা ভার্ব 1 এ আছে। না, উত্তরটা হচ্ছে স্যার ক্যান আছে তাই ক্যান হয়েছে। স্যার এটা আবার কি? ঠিক এটা আছে, আবার কি স্যার? উত্তর হচ্ছে স্যার ক্যান আছে বলে ক্যান হয়েছে। যদি কুড থাকতো তাহলে কুড হতো। মানে স্যার ট্যাগ অ্যানসার কোশ্চেনে ঠিক যেটা আছে। থাকে, যেটা হ্যাঁ, অবশ্যই ট্যাগ কোশ্চেন হচ্ছে যেটা থাকে সেটা দিয়ে অ্যান্সার দিতে হয়। ঠিক আছে, ন্যারেশনে যেমন ক্যান থাকলে কুড হয়ে যায়, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, মে থাকলে মাইট হয়, এখানে আবার তা হয় না আর কি। হ্যাঁ, ঠিক আছে সুরবিনাহার, ইওর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি জি রাইট, স্যার। এবং ব্যাখ্যাও সুন্দর হয়েছে। এবার তাহলে 2 নাম্বারটা কে বলতে চায়? স্যার আমি বলি। কে? আমিটা কে? নুসরাত? স্যার আমি ফারিহা? মুশরাত জাহান। আচ্ছা বলো বলো। স্যার এটা হবে ডোন্ট ডিস্টার্ব মি উইল ইউ। আচ্ছা, ব্যাখ্যাটা বলো একটু। স্যার কারণ ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ হয়, আর ডু একটা ভার্ব। আচ্ছা,
ওর ব্যাখ্যাটা বুঝো নাই কে? সে আমাকে একটু বলো তো, যে ব্যাখ্যাটা বুঝতে পারো নাই। স্যার আমি বুঝতে স্যার আমি তো পারিনি। শুনতেই স্যার পাচ্ছি, আমি বুঝতে পারি। তাহলে অন্য আরেকজন বলো, যে এটা ব্যাখ্যা দিতে পারবা। আরেকজন বলো, অন্য কেউ বলো, অ্যান্সার বলো এবং ব্যাখ্যা বলো। স্যার হ্যাঁ বলো, লামিশা বলো। স্যার শুরু উইলিও হয়। কি হলে উইলিউ হয়? স্যার হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে will you হয়। কেউ কি সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবে? স্যার ওই বলতেছে বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ওইখানে ট্যাগ কোশ্চেনে উইল হয়, এটা বলতেছে। ওয়ারিশা, আমি ওরটা শুনেছি, আমি তোমারটা শুনতে চাই। আমি ওরটা শুনেছি। আমি তোমার নিজস্ব ব্যাখ্যা দাও, তুমি অন্যেরটা ব্যাখ্যা দাও কেন? না স্যার, আই এম সরি স্যার, আমি তো এটা পারি না। অবজেক্টিভ সেন্টেন্স এ উইলিও হয়। কে তুমি? টয়া? তোয়া। তোয়া? টোয়া জি না স্যার। টোয়া না তোয়া? তোয়া। তোয়া। তুমি কোন স্কুল থেকে এসেছো? জি। কোন স্কুল থেকে এসেছো তুমি? জি সিবালত। আচ্ছা, এটা কি অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তুমি কি জানো? অপটেটিভ সেন্টেন্স যে তুমি বললা, এটা কি অপটেটিভ সেন্টেন্স? ভাব দ্বারা শুরু হওয়ার সেন্টেন্স। হচ্ছে না, হচ্ছে না। এই জন্য তো বেসিক গ্রামার পড়াইতে হবে। একটু ট্যাগ কোশ্চেন করি, আমি আবার বেসিক গ্রামারে চলে যাব তোমাদের। আচ্ছা, কে বলতে পারে এটা কি সেন্টেন্স? ডু নট ডিস্টার্ব মি, এটা কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। আর Imperative তোয়া sentence. তোয়া কি বললো? তোয়া বললো যে এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা, প্রার্থনা, এগুলো বোঝায় আর কি। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স। আর এটা শুরু হয় হচ্ছে মে দিয়ে। ওকে, তোমরা একটু সবাই লিখে নাও খাতায়। ব্যাখ্যা যে প্রথমে দিয়েছে, ও ব্যাখ্যা দিয়েছে, ওটাও ব্যাখ্যা হয়েছে, ও পেরেছে আর কি। পারফেক্ট যেটা, সেটা হলো বলতে হবে যে স্যার ভার্ব দিয়ে যে বাক্য শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উত্তর হবে উইল ইউ। সেটা অ্যাফার্মেটিভ হলেও উইল ইউ, নেগেটিভ হলেও উইল ইউ। তোমরা ভালো করে বুঝে নাও বিষয়টা। যে বাক্য ভার্ব দিয়ে শুরু তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর সব সময় হবে উইল ইউ। সেটা যদি নেগেটিভ হয় তাও উইল ইউ, পজিটিভ হলেও উইল ইউ। আমি কি বলেছি, আমার ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা? তো সব ক্ষেত্রে কি ইউটা থাকবে? সব সময় ইউ হবে, সব সময় ইউ হবে। এখন আমাকে বলো, ইউ কোথা থেকে আসলো? স্যার স্যার ইম্পারেটিভ ইউ কোথা থেকে আসলো? সাবজেক্ট উজ্জ্বল থাকে। ভেরি গুড। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট উজ্জ্বল থাকে, ঠিক আছে। এখানে ডু নট ডিস্টার্ব মানে হচ্ছে ইউ ডু নট ডিস্টার্ব মি। কে বুঝো না আমাকে একটু বলো তো, কে বুঝো না এখনো? স্যার আমাকে আরেকটু বুঝিয়ে দেন। স্যার আমিও বুঝি। আচ্ছা ঠিক আছে পিচ্চি বাবুরা, এই যে দেখো আমি বুঝিয়ে দিই তোমাদের সুন্দর করে আর কি। তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার ওকে ওকে, এখন আর কথা না, বাক্য দেখো। তোমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্স বলো তো আমাকে, দুই একটা সেন্টেন্স বলো তো একটু শুনি। ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক। Let me help you. Do. ডু দ্য ওয়ার্ক। কে আমাকে হেল্প করতে চায়? লেট মি হেল্প ইউ। লেট তুলনা। মি হেল্প ইউ। আচ্ছা ঠিক আছে, আসো হেল্প করে দিয়ে যাও। আর বলো, পরের সেন্টেন্স বলো। গো টু স্লিপ। এই কে বলে গো টু স্লিপ? গো টু স্লিপ হয় নাকি? গো টু বেড। ঘুমাতে যাও মানে গো টু বেড। ওকে, আর কি আছে বলো? ওপেন দ্য ডোর। অনেক শীত, শীতের মধ্যে ওপেন দ্য ডোর কেন? ওপেন দ্য ডোর। ক্লোজ দ্য উইন্ডো। ক্লোজ দ্য উইন্ডো। আচ্ছা ঠিক আছে, এবার নেগেটিভ বলো, দুই একটা নেগেটিভ বলো। Don't do it. কেন এই ডু ছাড়া অন্য কোনো ভার্ব নাই? Please do not run the sun. Don't boil the rice. ডোন্ট স্মোক। Do not run the sun. আচ্ছা ঠিক আছে, দেই তোমাদেরটাই দেই। ডু নট রান
দ্য সান না, রান ইন দ্য সান। আচ্ছা, এই প্রত্যেকটা বাক্য ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা বলো। জি স্যার। জি স্যার। এবং এই বাক্যগুলো জি কি স্যার। বলো তো, এই বাক্যগুলোর জি নাম স্যার। কি? বাক্যগুলোর নাম কি? ইম্পারেটিভ Imperative sentence. স্যার কি শিখিয়েছেন? এই Imperative পৃথিবীতে sentence. যত বাক্য রয়েছে ইম্পারেটিভ, সেই ইম্পারেটিভ বাক্যের ট্যাগের উত্তর কি হবে? স্যার কি বলেছেন? ট্যাগের উত্তর হবে Will you? সবসময় will you। you? একদম Will you? বুঝওয়ার না বুঝে মুখস্থ করবাই, সবটার উত্তর হবে will you, প্রত্যেকটার উত্তর হবে will you। কিন্তু এরকম will you do the work যদি এরকম কখনো লেটাস অথবা লেটস থাকে, একটু লিখে রাখো, লেটাস অথবা লেটস থাকে, কোনো বাক্যে লেটাস অথবা লেটস থাকে, কেমন, তখন উত্তর হবে হচ্ছে শ্যাল উই। Yes, sir. Shall উত্তর we, হবে sir? শ্যাল Shall we? উই। শুধুমাত্র Shall we? লেটাস এবং লেটস থাকলে শ্যাল উই, আর বাকি সবার ক্ষেত্রে হবে হচ্ছে উইল ইউ। আর Will you? কে বললো? স্যার এখানে লেট মি হেল্প ইউ আছে, ওইখানে কি উইল ইউ হবে? ওয়ারিশা, আমি কি বলেছি? Yes, sir. আমি কি বলেছি? তুমি যদি একই প্রশ্ন দুইবার করো, তোমার মতো মেয়েকে মুখে তো এটা মানায় না ওয়ারিশা। কেন মানায় না? বিকজ ইউ আর সাচ এ ট্যালেন্টেড গার্ল। ওকে, আমি বলেছি স্যার আপনার এই পাঁচটার উত্তরই উইল ইউ, ইম্পারেটিভ মানেই উইল ইউ। এখানে লেট মি কেন, এখানে যা খুশি তাই থাক। যেমন এখানে যদি এরকম থাকে যে লেট মাদার, ধরো কুক রাইস, ওকে, লেট মাদার কুক রাইস, এটা উত্তর কি হবে? Will you? অবশ্যই উইল ইউ হবে। সব সময় মনে রাখবা যে ভার্ব দিয়ে বাক্য শুরু মানেই হচ্ছে উইল ইউ, আর লেটাস আর লেটস থাকলে কি হবে বলো? Shall we? Shall we? আর তাহলে কারণ স্যার 2 নাম্বার উত্তরটা কি? Will you? কাদেরকে পড়াচ্ছি আমি বলো তো দেখি, এত ব্রেন ডাল হলে চলবে? বললাম এই পাঁচটার উত্তরই উইল ইউ, তারপর আবার প্রশ্ন করে আমাকে 2 নম্বর উত্তরটা কি উইল ইউ হবে কিনা। স্যার অ্যাকচুয়ালি কি এখানে ওয়াইফাই এর অনেক প্রবলেম, আপনার কথা তো কেটে কেটে আসতেছে, এটার জন্যই আমি শুনতে পারিনি, তাই আমি করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, সবাই শুনে নাও আবার মনোযোগ দিয়ে। সেটা হলো সবাই একটু ওকে স্যার। সবাই একটু মিউট রাখো, হ্যাঁ, কথা বলার সময় আনমিউট করবা, একটু মিউট রাখো। মিউট রাখলে তোমার হচ্ছে কমিউনিকেশনটা ভালো হয় এবং হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমটা কম করে। ইম্পারেটিভ মানে উইল ইউ, আর লেটার্স এবং লেটস মানে হচ্ছে শ্যাল উই। আই হোপ যে বুঝতে পেরেছো। না বুঝে থাকলে Yes, বলো। sir. জি স্যার বুঝছি। ওকে, তাহলে 3 এর স্যার। কি হবে? 3 will you Will you? ওকে, Will you? আচ্ছা ঠিক আছে। 4 নম্বর উত্তরটা কি হবে? কে বলতে পারে? 4 আমি বলবো। না তো, আমি বলি। তো আর বলবা না, অন্য কেউ, অন্য কেউ বলো। ও মা, তো আর পরে এবার সোয়া, হ্যাঁ সোয়া বলো। তোমার 2 বোন নাকি? No, sir. বলো সোয়া বলো। Everybody should do his duty, shouldn't they? ওকে, তুমি ব্যাখ্যাটা বলো তো, স্টুডেন্ট কেন হলো? স্টুডেন্ট কেন হয়েছে আর দে কেন হয়েছে? Sir, everybody should দেওয়া আছে এখানে, তাই এখানে পজিটিভ বলা আছে দেখে এটা নেগেটিভ হবে, shouldn't হবে। আর everybody should do his duty, কারণ এখানে everybody তার ডিউটিটা পালন করবে বলা হচ্ছে। এখানে মেইন ফোকাস everybody-তে থাকা উচিত, তাই জন্য ওদের জন্য দে হচ্ছে। কেন হি কেন হলো না? হি দিতে পারতাম আমরা, দে শি দিতে পারতাম, উই দিতে পারতাম। কারণ এভরিবডি বলতে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, আর তার ডিউটিটা এভরিবডি করছে, সে নিজে করছে না। আচ্ছা, সোয়া, হিজ তোমার নাম তো ছোয়া না? সোহা। সোহা, আচ্ছা সোহা, সোহা, এভরিবডি প্লুরাল তাই তো? সোহা, এই যে দেখো তো, এটা দেখো তো, এভরি বডি ইজ অথবা আর হ্যাপি,
বলো তো এটা কোনটা হবে? সোহা, এটা ইজ হবে না আর হবে? উত্তর কোনটা সঠিক হবে? ইজ। তুমি না বললে এভরিবডি প্লুরাল, তাহলে ইজ হবে কেন? কিছু ক্ষেত্রে এভরিবডি দ্বারা নির্দিষ্ট করে একজন ক্ষেত্রটা কি? এই তুমি পরে কথা বলো, একজনের সাথে কথা শেষ করে নি। তুমি বলো আমাকে সোহা, সোহা তুমি বলো কিছু ক্ষেত্রে বলছো, সেই কিছু ক্ষেত্রটা কি আমাকে বোঝাতে হবে, তাই না? সেই কিছু ক্ষেত্রটা কি? এখানে এভরিবডি দ্বারা বোঝানো হচ্ছে সিঙ্গুলার, একজনকে বোঝানো যায় তাই এটা অর্থ, প্রত্যেককে, আর যেখানে এটা অর্থ কি এভরিবডি ইজ হ্যাপি, এটা অর্থ কি একজন সুখী নাকি প্রত্যেকেই সুখী? প্রত্যেকে। এখানে কয়জন? যতজন আছে তাদের মধ্যে প্রত্যেককে বোঝাচ্ছে। তো তোমার ওই বাক্যে দেখে কি দেখে মনে হলো যে এখানে প্লুরাল বোঝাচ্ছে? এটা আমাকে একটু বলো তো। যদি বলি এভরিবডি শুড বি হ্যাপি, এখানে কয়জন এভরিবডি? নির্দিষ্ট করে কয়জন বোঝা যাচ্ছে না, কিন্তু ওই কয়জনের প্রত্যেককে বোঝানো হচ্ছে, এটা হলো তাহলে বোঝানো এটার যায়। জন্য তোমার কি হবে মনে হচ্ছে? মানে হি হবে, দে হবে, না শি হবে, না উই হবে, না এভরিবডি হবে? হি বা সি হতে পারে, সিঙ্গুলার ফর্ম আচ্ছা, আমি হলে। এটাই জানতে চাচ্ছি। এই যে তুমি বলতেছো হতে পারে, তার মানে তুমি কনফিউজড, তুমি নিশ্চিত না। এরপরে বলছো যে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, সেই নির্দিষ্ট ক্ষেত্র কি তুমি নিজেই জানো না। মানে তার মানে হচ্ছে তোমার জানার ঘাটতি আছে। এই জানাগুলো এখন আমরা জেনে নিব আর কি। হ্যাঁ, তোমার অ্যান্সারটা কিন্তু হয়েছে। তোমার সাথে আমি এতক্ষণ কথা বলেছি এই কারণে যে তুমি মানে বুঝতে পারছো কিনা এটা আমার জানা দরকার ছিল, যে তুমি আসলে বুঝে অ্যান্সারটা বলতে পারছো কিনা। আমার কোনো বাচ্চারা কি বলতে পারবে এটা আসলে, এটা ব্যাখ্যাটা কেউ কি ব্যাখ্যা দিতে পারবে একটু? মানে স্যার আমি সোহা বলি যেটা অ্যান্সার বলেছে, অ্যান্সারটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু ব্যাখ্যাটা আমি একটু ভালো করে এক্স্যাক্টলি চাই। হ্যাঁ বলো। স্যার এভরিবডি তো প্রত্যেকে বোঝাচ্ছে, প্রত্যেকে তো অনেকজন, এজন্য এখানে দে হইছে। আর সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্ব থাকলে সাবজেক্ট প্লুরাল হয়। বুঝতে পেরেছি, তুমি একটু গভীরে বুঝে ফেলছো আর কি। হ্যাঁ, আচ্ছা তোমার ব্যাখ্যা ঠিক আছে আর কি, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি অনেক অনেক বেশি মানে শিখে ফেলছো আমার কাছে মনে হচ্ছে আর কি। বাসায় টিচার আছে নাকি তোমার? আহ, আহ, তোয়া, না স্যার। এই তাহলে ট্যাগ কোশ্চেন পারো কি করে তুমি? স্যার আপনি করাইছেন না? হুম, আমি তো বেশি করাইনি আপনি আর কি। করাইছেন? স্যার তো মাত্র কয়েকটা ইয়া করাইছে, আর তুমি এতগুলো কেন জানলা? দেখছো কিভাবে জানে, ও কিভাবে? ম্যাজিক জানে। স্যার স্যার এতগুলো লিগাত কিভাবে বাসায় জানলাম? কিছু আছে, না হলে তো পারবে না এতগুলো। স্যার এখানে তো এভরিবডি প্রত্যেকে অনেকে বোঝাচ্ছে, এর জন্য আরে এখানে আমার দে তোয়া হইছে। মেধাবী আছে। তোয়া কি সায়েন্সে ভর্তি হয়েছো? জি স্যার। মাশাআল্লাহ, তুমি সায়েন্টিস্ট হতে পারবা। ঠিক আছে। Actually, she has a big brain. হ্যাঁ আসলেই। হ্যাঁ, ভালো। কি মাশাআল্লাহ, ঠিক আছে। পরীক্ষা সবাই করতেছে? ঠিক আছে। আমি মাশাআল্লাহ বলছি আর কি। আহ, সবাই নিয়ম কানুন জানবা আর কি। সে বাসায় টিচারের কাছে জানো, অথবা বই পড়ে জানো, বাবা মার কাছ থেকে জানো, মানে ইট কুড বি এনিওয়ান। ওকে, এটা কোনো ব্যাপারই না। জানাটাই বড় কথা আর কি। কোথা থেকে জেনেছো সেটা বড় ব্যাপার না। ও সুন্দর করে ব্যাখ্যা দিতে পারছে, ও অনেক গভীরে অনেক কিছু জেনে ফেলেছে আর কি ট্যাগ কোশ্চেন সম্পর্কে, আমি যতটুকু বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। তোমরা একটু সবাই সুন্দর করে সহজ করে বোঝার চেষ্টা করো। এবার আমি একটু বলি আর কি। এভরিবডি সবসময় সিঙ্গুলার, এটা কখনোই প্লুরাল না। এভরিবডি কখনোই প্লুরাল না, ঠিক আছে? এভরিবডি পরে সব সময় ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে? এভরিবডি না, শুধু এনিবডি, সামবডি, নোবডি, যত বডি আছে সব বডি হচ্ছে সিঙ্গুলার। কিন্তু ট্যাগের নিয়মটা হচ্ছে যখন বডি থাকবে তখন এই বডি থাকলে ট্যাগের প্রোনাউন হবে হচ্ছে দে। মনে রাখবা, পৃথিবীতে দুইটা বডি আছে, যে দুইটা বডি বাদ দিয়ে আর যত বডি আছে সব বডির জন্য দে হবে, আর ওই দুইটা বডির জন্য ইট হবে। বলো কে বলতে পারে দুইটা বডি কি? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো।
আমার কথা বুঝতে পেরেছো কিনা এটার অ্যানসারটা তো দিবা। স্যার আবার একটু বলেন। স্যার একটু দেখো বোর্ড দেখো, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি। আমি বলেছি এই পৃথিবীতে যত বডি আছে সব বডির পরে মানে এই বডি থাকলে ট্যাগ কোশ্চেনে আমাদের সব সময় মনে রাখতে হবে ট্যাগে হচ্ছে দে হবে, ট্যাগের প্রোনাউন হবে সব সময় দে যখন বডি থাকবে। কিন্তু দুইটা বডি আছে যে বডি থাকলে ট্যাগের প্রোনাউন দে হয় না, ইট হয়। এই বডি কি? স্যার শুধু বডি থাকবে না, তার আগে এরকম সাম, নো, এনি আদার এরকম থাকবে। থাকতেই পারে। স্যার শুধু বডি, স্যার আপনি বলেন। হিউম্যান বডি। স্যার উই ডোন্ট নো। আরে তুমি তো জানো না, দেখো যে হিউম্যান বডি কে বলেছে একটু শুনি। স্যার আমি জাফরিন। মাশাআল্লাহ, তো জাফরিন তো আমার আরেকজন সায়েন্টিস্ট আর কি, ঠিক আছে? হ্যাঁ, স্যার আর্টস নিয়েছে। অসুবিধা আগের থেকে সায়েন্টিস্ট। আগে থেকেই সায়েন্টিস্ট না? আচ্ছা, ও সুন্দর বলেছে হিউম্যান বডি, মাথায় বুদ্ধি আছে। এই যে যাদের মাথার মধ্যে মানে উকুন নেই আর কি, তাদের মাথায় বুদ্ধি বেশি, ঠিক আছে? স্যার যারা এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি থাকা। যারা নিয়মিত গোসল করছো, খাওয়া দাওয়া করছো ঠিক মতো, তাদের মাথায় হচ্ছে বুদ্ধি বেশি আর কি। আর যাদের লাইফটা স্যার একটু আগে আম্মু আমাকে বকে গেল কারণ আমি খাই নাই। এই তো না না খেলে তো বকা তো দিবেই। খালি বকা কেন, তোমাকে তো একটা স্যার ডায়েট করতেছে বুঝেন চাকরি না। মারা দরকার আর কি। আচ্ছা, এই যে আমি দেখো, যথেষ্ট চিকন আছি। আমি বলেছি দুটো ওই বডি বলেছি। ওকে জাফরিন, ঠিক আছে, প্লিজ হোল্ড ইউ টাং। হিউম্যান বডি, ওকে জাফরিন একটা বলেছে সুন্দর করে, আরেকটা আমি বলে দিব, সেটা হচ্ছে ডেড বডি। এই দুইটা বডির জন্য ইট হবে আর বাকি সবার জন্য হচ্ছে দে হবে। তোমরা একটু লিখে রাখো, একটা হচ্ছে হিউম্যান বডি আর হচ্ছে ডেড বডি। এই হিউম্যান বডির পরিবর্তে হতে পারে কিন্তু মাই বডি, ইয়োর বডি, বুঝতে পেরেছো? হিজ বডি, হার বডি, এগুলোর জন্য ইট হবে। আর বাকি এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো সবগুলোর জন্য হবে দে। সবাই কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। কত ভালো তোমরা, দেখেছো? ওকে, এবার তাহলে চারের উত্তরটা আবার একটু খেয়াল করো। এটা ব্যাখ্যাটা আমি যখন জিজ্ঞেস করবো তোমরা আমাকে বলবে যে স্যার এখানে এভরিবডি শুড ডু হিজ ডিউটি, এটা এই কারণে অ্যান্সারটা শুডেন্ট দে বিকজ এখানে শুড রয়েছে। শুড থাকলে আমরা জানি ট্যাগের উত্তর শুড দিয়ে দিতে হয়। আর নট কেন হয়েছে, বিকজ এই বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই আমরা নট যোগ করলাম, শুডেন্ট। এরপর দিব আমরা হচ্ছে প্রোনাউন, এটা সাবজেক্টকে এভরিবডি, তো আমরা জানি এভরিবডি প্রোনাউন হয় দে, সেজন্য আমরা এটা দে দিয়েছি। সো উত্তর হয়েছে শুডেন্ট দে। পাঁচের উত্তরটা কে দিবে ব্যাখ্যা সহ? স্যার বলবো? কেন রে বাবা, তো তুই একাই পারিস সব, আমার বাকি মেয়েরা কই? এরা ভাত খায় না দেখে পারে না নাকি? স্যার ওরা তো বলতেছিল না তাই বলছি। না না আর কথা বলবি না, না না, তুমি একটু ডিস্টার্ব থাকতেছে। তুমি একটু পরে বলো, দাঁড়াও, বাকিরা একটু স্যার আমি বলো, please। বলবো? হ্যাঁ বলো বলো স্যার এটার অ্যান্সার হবে ডিডন্ট ইট। ওকে, তো এর आंसर হবে ডিডন্ট ইট। তুমি ব্যাখ্যাটা বলো একটু। প্রথম ব্যাখ্যা বলবা ডিড এখানে- কেন হলো, তারপরে বলবা নট কেন হলো, তারপরে বলবা ইট এখানে- কেন হলো। এখানে লুকড আছে, লুকড হলো ভার্ব টু, তাই ভার্ব টু থাকলে ডিড হয়, তাই এখানে ডিড হয়েছে। আর যেহেতু এটা নেগেটিভ ফর্মে নেই তাই ডিডন্ট হয়েছে। আর এভরিথিং হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে ইট হয়েছে। এই তুলনা, এভরিবডিও তো সিঙ্গুলার। স্যার ওটা তো এভরিবডি, আপনি তো বললেন বডি থাকলে দে হয়। তো দুইটাই তো সিঙ্গুলার। আর একটু নির্দিষ্ট করে ব্যাখ্যাটা দেওয়া যায় না, আর একটু নির্দিষ্ট করে? এখানে পেরেছো? থিং বোঝা পেরেছো কিন্তু এভরিথিং এর প্রোনাউন ইট। তুমি তো আরো ইন্টেলিজেন্ট আমার। ঠিক আছে, তুমি পেরেছো আর কি কাছাকাছি। এই যে দেখো, এই খেয়াল করো, এভরিথিং, ওকে। এরপর আসছে হচ্ছে এনিথিং, সবাই নোট ডাউন করে ফেলো। তারপর হচ্ছে তোমার সামথিং, তারপর হচ্ছে নাথিং। মনে রাখবা, এই যখন থিং থাকবে, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, যখন থিং থাকবে তখন এর প্রোনাউন হবে ইট।
যেমন বডি থাকলে দে হয়, কিন্তু থিঙ্ক থাকলে হচ্ছে ইট হয় আর কি। হ্যাঁ, দেখো এভরি বডিও সিঙ্গুলার, এভরিথিংও সিঙ্গুলার। পার্থক্য হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি হচ্ছে ব্যক্তিবাচক, আর এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং এগুলো হয় বস্তুবাচকের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই ওইটা হয় দে আর এটা হয় হচ্ছে ইট। তোমরা কি লিখতে পেরেছো? ব্যাখ্যা লিখতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, এবার তুলনা তোমার ব্যাখ্যার সাথে জাস্ট এইটুকু যোগ করে নিলেই তোমার ব্যাখ্যাটা সুন্দর এবং সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে প্রথম পাঁচটা কে বুঝো নাই আরেকবার একটু দেখো প্লিজ। প্রথম পাঁচটা যে বুঝো নাই, কে বুঝো নাই প্রথম পাঁচটা? ওকে, ঠিক আছে, আই হোপ যে সবাই বুঝতে পেরেছো। 6 নাম্বারটা কে বলবে? 6 নাম্বার কে পারবে? ওয়ারিশা বলো। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ডাজন্ট ইট? ব্যাখ্যা বলো। স্যার এখানে বাক্যটা হচ্ছে ভার্ব ওয়ানে আছে, প্রেজেন্ট ফর্মে আছে আর কি। আর ফরচুন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সো এইটার কারণে ভার্বের সাথে এস যোগ হয়েছে, তো এইখানে এটার জন্য ডাজন্ট হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে তো নেগেটিভ ফর্মে করলে ডাজন্ট হবে, আর ফরচুনের প্রোনাউন দিতে হবে ইট, তো স্যার এটার জন্য মনে করো তুমি হলো ম্যাডাম আমাদের আর কি। হ্যাঁ, ওয়ারিশা ম্যাডাম। এখন আমার বাচ্চারা বলবে যে তোমার এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছে কিনা। বাচ্চারা তোমরা বলো, ওয়ারিশার ব্যাখ্যা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, বুঝে নাই কে সে বলো একটু, যে বুঝে নাই আর কি। ওয়ারিশার ব্যাখ্যা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, সবাই আহ, বুঝছি। আচ্ছা, এইটা কে রে বাবা? এই যে গ্যালাক্সি, নাম লিখে জয়েন করবা। হ্যাঁ, নাম লিখে সবাই জয়েন করবা। আচ্ছা, আমাকে তাহলে একটু এই যে জুমেরা কি শুনতে পাচ্ছ? জুমেরা যদি শুনতে না পারে তাহলে জারিন শুনতে পাচ্ছ? জারিন তাহসিন। এটা কথা না বললে কিভাবে হবে বলো তো? আচ্ছা, রাফিয়া জি স্যার। বলো, এই 6 নম্বর ব্যাখ্যাটা বলো তো আমাকে। এটা হবে ডাজন্ট ইট, আর এটার ব্যাখ্যা হচ্ছে যে এখানে ফেভার্স হচ্ছে মানে ভার্ব 3 হয়েছে, এটার জন্য মানে এস বা ইয়েস থাকলে ডাজ হয়, এখন নেগেটিভ করতে হলে নট হয়েছে ডাজ নট, আর এখানে ইট হয়েছে কারণ এটা একটা বস্তু মানে ইয়া বোঝায় না, একটা ব্যক্তি বোঝায় না, তাই। ইট কার জন্য হয়েছে? আচ্ছা, তোয়া বলো তো, তোয়া ব্যাখ্যাটা বলো। স্যার ফরচুনেটটা বলবো না পুরোটা বলবো? ফরচুনেটটাই তো বলবা, মানে ফরচুনের পুরো বাক্যটার ব্যাখ্যাটা বলবা। স্যার ফরচুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ফেভারের সাথে এস যুক্ত হয়েছে, আর এস বা ইয়েস থাকলে ডাজ হয়, আর এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে দেখে নেগেটিভ করতে হচ্ছে, এর জন্য এই জায়গায় নট হয়েছে ডাজেন্ট। আর ফরচুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে মানে স্যার জিনিস বুঝাইছে, এর জন্য এখানে ইট হয়েছে। তুমি টিচার হতে পারবা, বুঝতে পেরেছো? একদম তুমি আমার মনের কথাটা কেড়ে নিয়ে তুমি ব্যাখ্যা দিয়েছো, মানে আমি যেটা দিতে চেয়েছিলাম তুমি সেটা দিয়েছো। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, এই যে এইভাবে ব্যাখ্যা দিতে হবে। ওয়ারিশা, তোমার ব্যাখ্যাও সুন্দর হয়েছে, কিন্তু ওরটা একটু বেশি সুন্দর হয়েছে, একদম ডিটেলস হয়েছে। সেটা হলো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে এবং সবাইকে বলতে হবে, সেটা হলো যে স্যার ফরচুন হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়েছে। আরেকজনকে ব্যাখ্যা দিতে বললাম, বলে ফেভার্স বলে ভার্ব ফ্রি। তো ফরচুনের সাথে ভার্বের সাথে এস বাই এস যেহেতু হয়েছে,
ট্যাগের নিয়ম মনে রাখবা, যখনই ভার্বের সাথে এস বাই এস থাকবে তখন ডাজ হবে। ব্যাখ্যাটা এইভাবে স্পেসিফিক্যালি দিতে হবে, যখনই ভার্বের সাথে এস বাই এস হবে তখনই ডাজ হবে। আর এই বাক্যটি যদি অ্যাফার্মেটিভ তাই উত্তর হবে ডাজেন্ট। এবার আসো আমি প্রোনাউন কি দিব। তো সাবজেক্ট থেকে প্রোনাউন নিব। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ফরচুন। ফরচুন মানে অর্থ হচ্ছে ভাগ্য। তো ভাগ্য তো একটা বস্তু, সেজন্য এটা প্রোনাউন হয় ইট, তাই এটা উত্তর হবে ডাজেন্ট ইট। এইভাবে ক্লিয়ার কাট ব্যাখ্যা আমি জানতে চাই আর কি। 7 এর উত্তরটা কে দিবে ব্যাখ্যা সহ? স্যার আমি আচ্ছা, যারা দেয়নি আর কি, তাদের কাছে শুনি একটু। হ্যাঁ, স্যার ডাস হি মানে অ্যান্সারটা ট্যাগ কোশ্চেনের হবে ব্যাখ্যা বলো, ডাস ব্যাখ্যা হি। বলো, ব্যাখ্যা বলো। স্যার এখানে তো হি সাবজেক্ট আর ডাজেন্ট এর ডাস প্লাস নট দেওয়া আছে, অর্থাৎ ডাজেন্ট। তাহলে আমরা যখন ডাজেন্ট বসাই এটা তো নেগেটিভ, তাহলে আমাকে পজিটিভ করতে হলে আমাদের ডাস বসাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হি থাকলে হি হয়। ওকে, ঠিক আছে। ওকে, 8 কে বলবে? স্যার স্যার আমি বলি। না না, তুমি না। হ্যাঁ, কে বলবে? নাজা বলবা, বলো। Sir, he may pass the exam. Mayn't he? আচ্ছা ঠিক আছে, এটা ব্যাখ্যাটা আমি অন্যের কাছ থেকে নিব। নাজা তুমি চুপ থাকো এখন। অন্য কে ব্যাখ্যাটা দিবে 8 এর? স্যার আমি এটার উত্তর কি বলছে ডাজ হি? না না, ও মেয়েটি বলেছে, ও শুদ্ধ বলেছে। আচ্ছা, মৌমিতা কে? মৌমিতা ব্যাখ্যা দিতে চাচ্ছে মানে। মৌমিতা বলো। স্যার আমি বলো। স্যার এখানে হি তো সাবজেক্ট আছে আর মে পাস দ্য এক্সাম, মেতে আমরা মেইন্ট লিখি ট্যাগ কোশ্চেনের সময়, তো মেইন্ট এর জন্য এখানে মেইন্ট বসেছে, MAYNT মেইন্ট। মেইন্ট হি। আগের ক্লাসে আমি সব লিখে দিয়েছি তাই না? মে প্লাস নট মেইন। জি স্যার। Yes, sir. এটা লিখতে গিয়েই তো কত মানে রাগ করতে হলো আমার। আমার সত্যি অনেক রাগ লেগেছিল, কিন্তু আমি অনেক কন্ট্রোল করেছি আর কি। ছোট ছোট বাচ্চারা এত পণ্ডিত। আর ওই পণ্ডিতটা কোথায়? আমার ওই 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 আরেকজন সায়েন্টিস্ট। স্যার ওই তো তোয়া। ওটাই তোয়া? ওটা তুলি। ইয়েস স্যার। ওটা তোয়া ছিল না, ওটা তুলি ছিল। আমার থ্যাংক ইউ ভেরি মাচ। তোয়া মনে হইল। না না, তোয়া ভালো মেয়ে। তুলিও অনেক ভালো, কিন্তু একটু পণ্ডিত আর কি। 2-4 জন থাকে না, একটু পণ্ডিত তো থাকেই আর কি। কিন্তু পণ্ডিত মানে পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে যেন শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, তাই না? এটা মাথায় রাখতে হবে। তোমরা যতই ভালো জানো, শিক্ষকের চেয়ে তো আর তোমরা বেশি জানার কথা না তোমাদের আর কি। তা নাহলে আমি শিক্ষক হবো কি করে? আর টিচার শুড নো মোর দেন দ্য স্টুডেন্ট। ওকে, তো এটাই যদি না হয়, আমি বেশি যদি না জানি, তাহলে পরে আমি শিক্ষক হবো কি করে? ও একটু ধৈর্য ধরবে যে স্যার কি লিখতেছেন, কেন লিখতেছেন, একটু ধৈর্য না ধরে আগেই সে পাণ্ডিত্য প্রদর্শন যদি করে, তাহলে কেমন লাগে বলো তো? ছোট মানুষ, আমাকে তো ভেঙে ভেঙে বোঝাতে হবে, এখানে সবাইকে বুঝাইতে হবে। একটু আমাকে বলো তো, 8 নাম্বারটা কে বুঝো না আর কি? নাজা উত্তরটা বলেছে এবং ব্যাখ্যা মৌমিতা দিয়েছে আর কি। মে থাকলে ট্যাগের উত্তর হচ্ছে মে থাকলে মেইন্ট হয়, সেজন্য মেইন্ট হয়েছে। আর হি থাকলে হি হয়, মেইন্ট হি। নট কেন হয়েছে? বিকজ বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হয়েছে। আই হোপ যে বুঝতে পেরেছো। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা থাকে একটু আমাকে বলো। ওকে, 9 নাম্বার কে বলবে ব্যাখ্যা সহ? স্যার আমি স্যার বলি। আমি বলি। অথই বলবে। স্যার আমি আগে বলছি। স্যার আমি বলি। না না, যারা বলেছো তারা আর বলো না আর কি, বাকিদের কি সুযোগ। অথই কই? অথই বলবে? আচ্ছা, he নাশিতা। will play নাশিতা বলবে পরেরটা। হ্যাঁ, অথই বল। he will play football, won't he? আবার। He will play football, won't he? আচ্ছা, ওন্ট হি। হ্যাঁ, আচ্ছা, ব্যাখ্যাটা নাশিতা দিবে। স্যার এখানে ওন্ট হচ্ছে কারণ এখানে উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আর হি এখানে সাবজেক্ট, তাই এখানে হি হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 11 নম্বরের আগে 10 নাম্বারটা কে বলতে পারবে দেখি? 10। স্যার আমি স্যার আমি বলি। আমি বলি যে বলো নাই একটাও, তারটা নিব আমি এখন। সবাইকে পার্টিসিপেট করতে হবে। যে বলো নাই এখন পর্যন্ত সে বলো। স্যার আমি বলিনি। হ্যাঁ বলো। হ্যাঁ, তামিম বলো। স্যার এটা হবে ডাজন্ট ইট। ব্যাখ্যাটা বলো।
স্যার ব্যাখ্যা হচ্ছে এখানে যেহেতু এই সিংস আছে এখানে ভার্বের সাথে এস আছে, তাই হচ্ছে স্যার এখানে ডাজেন্ট হবে। আর এটাই পজিটিভ ফর্ম, এটাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ ফর্ম, এটাকে নেগেটিভ করার জন্য আমি হচ্ছে নট যোগ করেছি, এটার জন্য ডাজেন্ট হবে। আর এখানে দ্য বার্ড আছে, এটা হচ্ছে থার্ড পারসন, তাই এখানে স্যার ইট দিয়েছি। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর করে বোঝাতে পারো। এরকম করে যারা বোঝাতে পারবে তারা ভবিষ্যতে শিক্ষক হতে পারবে আর কি। ধরো তুমি টিচার হবা না, তো নিজের টিচার হবা না মানে কি? আমরা ছোটবেলায় কার কাছে শিখেছি? বাবা মার কাছে প্রথমে শিখেছি না আমরা, বলো তো? জি স্যার। তো তো তুমি তো এক সময় মানে বাবা মার রোল প্লে করবা, তাই না? বা স্কুল কলেজে শিক্ষক হয়ে পড়াতে হবে এমন না, ছোট ভাই বোনকে পড়ানোর দরকার হতে পারে। যে অনেক সুন্দর করে বোঝাতে পেরেছে আর কি, একদম টিচারের মতো। কে বুঝো নাই একটু বলো, তাহলে আমি আবার তাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কে বুঝো নাই? উত্তরটা ডাজন্ট ইট, কে বুঝো নাই? ওকে ফাইন। 11 নাম্বারটা কে বলবে আমাকে একটু? স্যার আমি বলি। মুশফিকা বলবে, মুশফিকা, মুশফিকা। স্যার মাশফিকা। ও সরি সরি, মাশফিকা, সরি। ওকে মাশফিকা বলো। I am a student, aren't them? আরেন দেম? স্যার আই হবে, আই তুমি হবে। তুমি চুপ থাকো, আমি মাশফিকার কথা শুনতেছি, তুমি চুপ থাকো, তোমাকে বলতে বলেছি আমি। মাশফিকা আবার বলো তো বাবা, আরেকবার বলো। স্যার aren't they হবে না? আরেন দে? স্যার them. আরেন দেম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি চেষ্টা করেছো আর কি, ও তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার অন্যজন সুযোগ নাও আর কি, মাশফিকারটা শেষ, এবার অন্যজন। স্যার আমি আমি বলি। স্যার আমি। না, সোয়া বলবে না, ওয়ারিশাও বলবে না, মৌমিতাও বলবে না, অথয়ও বলবে না। স্যার আমি বলি। আচ্ছা হ্যাঁ, তাসফিয়া আফরোজ বলে, হ্যাঁ তাসফিয়া বলো। স্যার আরেন্ট আই। ব্যাখ্যাটা বলো। স্যার এখানে পজিটিভ আছে, তো এতে আরেন্ট নিচে নেগেটিভ করার জন্য, আর আই তো মানে ফার্স্ট পারসন, এতে আই আনছে। ঠিক আছে, তুমি অনেক চেষ্টা করেছো, তোমার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আরো ভালো করে চেষ্টা করতে হবে। হ্যাঁ স্যার আরো আমি ভালো- বলি। হ্যাঁ ব্যাখ্যাটা জি, বলো। স্যার। সুমাইয়া সানি, হ্যাঁ সানি বলবে, বলো। স্যার এখানে আই অ্যাম আ স্টুডেন্ট, এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হলে এম এর পরিবর্তে আরএন্ট হবে, আর হলো আই হলো সাবজেক্ট, তাই আই হবে। ঠিক আছে, সানির ব্যাখ্যা সুন্দর হয়েছে। ওকে, ব্যাখ্যাটা এটাই, থ্যাংক ইউ সানি। এম প্লাস নট আমরা শিখেছি, এম প্লাস নট হচ্ছে আরএন। প্রথমে ব্যাখ্যাটা দিবা যে স্যার এম আছে, বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করতে হবে। আর এম প্লাস নটের একটা কি হয়েছে? কোয়েশ্চেন আছে স্যার, বলবো? স্যার যখন ব্যাখ্যা দিবে, ব্যাখ্যার মাঝখানে প্রশ্ন করবা না, যখন ব্যাখ্যাটা শেষ হয়ে যাবে তারপর প্রশ্ন করবা। শুধু স্যার না, যখনই বড়রা কেউ কথা বলবে, ছোটরাও কথা বলবে, একজন যখন কথা বলবে কথার মাঝখানে বলবা না একটা প্রশ্ন করব, আগে তার কথাটা শুনবা, শোনার পর তারপরে তুমি তোমার কথাটা বলবা, বুঝতে পেরেছো? তো ওকে, এম এর এম যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তাই নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ করতে হলে এম এর সাথে নট যোগ করলে সেটা সংক্ষিপ্ত কন্ট্রাক্টেড ফর্ম হয় হচ্ছে আরএন। যে যখন আমি আরএন দিব, কেন দিব? বিকজ এম প্লাস নট হচ্ছে আরএন হয়, আর সাবজেক্ট যখন আই হবে তখন উত্তর হবে আই। মাশফিকা তুমি দেম কেন দিয়েছো আমার মাথায় ধরেনি আর কি, সাবজেক্ট যেটা থাকে সেটা বসাইতে হয়। মাশফিকা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার যখন আই থাকবে তখন তুমি আই বসাবা, হি থাকলে হি বসাবা। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে আর কি, সময় নেই। ওই পর্যন্ত সবাই মানে আশা করি বুঝতে পেরেছো। এবার তো তোমার প্রশ্নটা করো, কি বলতে চেয়েছিলা, তো দ্রুত বলো। স্যার এভরিওয়ান, নোবডি এই জায়গায় প্রোনাউন বসে, আর এই যে আই হি এখানে প্রোনাউন বসে না কেন, ওইটাই বসে কেন?